সন্তান লালন পালন করার পিছনে স্বামী স্ত্রী উভয়েরই সমপরিমাণ কষ্ট হয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে ভালো আছি আপনাদের দোয়ায়। আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে, যেহেতু আজকে শনিবার, সকালবেলা উঠে বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার কোনো তাড়া নেই। আর রাতে ছোট বেবিকে নিয়ে তেমন একটা ঘুমাতে পারছি না। আজকে কয়েকদিন ছোট বেবি খুব ডিস্টার্ব করছে, তো সেজন্য সকালবেলা ঘুম থেকে একটু লেট করে উঠেছি। উঠে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করালাম। আর এর আগের দিন আপনার ভাইয়া রাত্রিবেলা কিছু বাজার নিয়ে এসেছিল, তার মধ্যে কাঁচা হলুদ নিয়ে এসেছিল। সে বলছিল যে বাজারে ভাঙানো হলুদ আর খাবে না, কাঁচা হলুদ রোদে শুকিয়ে তারপর নিজে ভাঙিয়ে খাবে, হলুদ মরিচ উভয়টাই। তো আর কি করা, এই জন্য এগুলোকে ভালো করে ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি হেল্পিং হ্যান্ডের কাছে। আর এদিকে কিন্তু রান্নার তরজমা মোটামুটি তৈরি করে নিয়েছি। আর এর মাঝে বাচ্চাদেরকে কিন্তু আমি নাস্তা করিয়ে দিয়েছি, নিজেও নাস্তা খেয়ে নিয়েছি। ছোট বেবিকে খাইয়ে খালার কাছে বা হেল্পিং হ্যান্ডের কাছে দিয়ে এসেছি ঘুম পাড়ানোর জন্য। আর এদিকে রান্নার জন্য মাছগুলোকে ফ্রাই করে উলটপালট করে ফ্রাই করে নিচ্ছি। আর টাইম যখন 11টা, 11:30 বা 12টা বেজে যায়, তখন অনেকটা ক্ষুধা লেগে যায়। সেই জন্য কী করলাম, আম কেটে নিলাম। আম 2 জাতের আম কেটেছিলাম। আমগুলো দেখতে যেমনটা ছিল, খেতেও কিন্তু ভারী মজার ছিল। তো এখানে মিষ্টি কুমড়ো দিয়ে মাছ রান্না করব, সেজন্য আদা রসুন, অনেকে মাছের তরকারিতে আদা ইউজ করেন না, কিন্তু আমি সব ভাজি বলেন, ঝোল বলেন, মাছ ফ্রাই বলেন, সব কিছুতে আমি আদাটা ব্যবহার করার চেষ্টা করে থাকি। সেটা আপনারা বলতে পারেন যে এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। মনে হয় যেন আদাটা ইউজ না করলে মনে হয় যেন ভালো লাগে না, সেজন্য ইউজ করে থাকি। অনেকে করেন না, স্কিপ করে যান। তো আমি এখানে সকল মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোতে যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠে আসে সেই পর্যন্ত আমি মশলাগুলোকে কষিয়ে নেব। তারপর এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব, যাতে করে মশলাগুলো ভালোভাবে কষানো হয়। আর যেটা বলছিলাম যে আসলে একটি পরিবারের জন্য সন্তান একা হাতে মানুষ করা খুব কঠিন ব্যাপার, কিন্তু স্বামী স্ত্রী উভয়ে যদি একই মতের ভিত্তিতে থেকে সন্তানদেরকে সময় দেওয়া যায়, তো সন্তান লালন পালন করতে আসলে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়। কিন্তু যদি একা হাতে মানুষ করেন, সেক্ষেত্রে আসলে কিন্তু কষ্টসাধ্য হয়ে যায়। তো আমি মশলার মধ্যে এদিকে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবং এটাতে প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য। আর পাশের চুলায় আমি কিন্তু কলমি শাক ভাজি বসিয়ে দিয়েছি। কলমি শাকের সাথে আজকে আমি একটু ব্যতিক্রম করে একটু আলু কেটে দিয়েছি। কলমি শাকের পরিমাণটা একদমই কম ছিল, তাই সাথে একটু আলু কেটে দিলাম, যাতে মোটামুটি সবাই একটু করে খাওয়া যায়। আর এভাবে কলমি শাকের সাথে আলু কেটে দিয়ে দেখবেন, স্বাদটা কিন্তু আরেকটু নর্মালি শাকের চেয়ে স্বাদটা আরেকটু পরিমাণে বাড়ে। আর এতে এই যে এখানে দেখুন মিষ্টি কুমড়াতে আমি পানি দেওয়ার পর আমি সাথে সাথে অনেকে একটু বলক ওঠার পর মাছটা দিয়ে থাকে, কিন্তু আমি পানির সাথে মাছটাও অ্যাড করে দিয়ে দেই। আগে কিন্তু আমি মাছটা ফ্রাই করে রেখেছিলাম, যেটা আপনারা আগে দেখেছিলেন, সেই মাছটা আমি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমার শাক ভাজিটা মোটামুটি হয়ে এসেছে। তো এদিকে তরকারিটাও মোটামুটি বলক চলে এসেছে। আর আর আমি এখানে পেঁয়াজু ভাজি করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।